আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া সাহাবীদের সম্পর্কে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আন ওয়া রাদু আন। তারাও আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। কিসের কারণে? একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে। শুধুমাত্র একজন সাহাবীর কোরআন প্রেমিকের দৃষ্টান্ত হাদিস শরীফের ভিতরে তার নাম আছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, গপ্প শোনাইতেছি না। সাহাবীর নাম আব্দুল্লাহ। কি নাম? মনে রাখেন, আব্দুল্লাহ। কোন কোন রাওয়াতে আছে দুটোটা আব্দুল্লাহ দুল বাজাদাইন। মুসলমান হওয়ার আগে এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। চাচার বাড়িতে চাচা তারে লালন পালন করত। হেদায়েতের মালিক এই সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী। নবীরে দেখেন, এই সাহাবীদেরকে দেখছে। এখন চিন্তা করে দেখলো সাহাবীদের কথা এত সুন্দর, নবীর কাছে শুনলে না জানি আরো কত সুন্দর। সাহাবীরে বলে, তোমাদের নবীর কাছে আমারে নিয়ে যাইবা? আল্লাহ জিবরাইল লেখা হেদায়েতের খাতাটা খোল। সুবহানাল্লাহ। ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন বলে, পয়গম্বর আপনি যারা মহব্বত করেন চাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের খাজানা কেবলমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারে। এই যে আব্দুল উজ্জা দৌড়ায় গেলেন বিশ্বনবীর কাছে। আল্লাহর হাবিব তারে কালামা পড়ায় বলে, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকের পর থেকে তোমার নাম আব্দুল্লাহ। সাহাবী বলে, ওগো নবী, আমি আপনার কাছে এসেছি, আপনি আমারে কোরআন পড়ায় দেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, সাহাবী কোরআন তেলাওয়াত শুনে গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলেন। সুবহি সাদিক হওয়ার আগে চাচার বাড়িতে গেলেন। যাওয়ার পরে ঘুমায় গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর। স্বাস্থ্যের সময় যখন হয়ে গেল, নেতা তার চাচার সাথে কিছু চামচার দলেরা, তার চাচারা বলে, খবর শুনছেন? কি হয়েছে? আপনার ভাতিজা মুহাম্মদের কালামা পড়া মুসলমান হয়েছে। গত রাত সারা রাত কালামা শুনছে, কোরআন তেলাওয়াত শুনেছে। তাকায় দেখেন এখনো আপনার ভাতিজার ঘুম ভাঙে নাই। চাচার মেজাজ বড় গরম হয়ে গেল। লাত্তি দিয়ে ঘর ভাঙার পরে দেখে ভাতিজা এখনো ঘুমায় আছে। ভাতিজারা ডাক দিয়ে উঠাইছে। ভাতিজা তাকায় দেখে সর্বনাশ, স্বাস্থ্যের সময় হয়ে গেছে। কখন প্রস্রাব পায়খানা সাফ করবে। উট আর বকরির দিকে তাকায় দেখে একটা উট আর বকরিও প্রস্রাব পায়খানা করে নাই। উট আর বকরি আইন মানে কার? কার আইন মানে? উট আর বকরিকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। আমার এই গোলাম কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, যার কারণে আমার বান্দা ঘুমাইতেছে। সকাল 8টা-9টা পর্যন্ত আমার বান্দা প্রস্রাব পায়খানা সাফ করে। আমার বান্দা ঘুমাবে, তোরা আজকে প্রস্রাব পায়খানা করবি না। ঘুম থেকে জাগার পরে চাচা কয়, কি তুই বলে মুসলমান হইছস? জি চাচা, আমি মুসলমান হয়ে গেছি। পরিণাম কিন্তু ভালো হবে না। কেমন ভালো হবে না? ঘর থেকে বের হব। ভাতিজারে ঘাট ধরে ঘর থেকে বের করে দেওয়ার পরে আব্দুল্লাহ যখন চলে যায়, চাচা ডাক দেখো, আব্দুল উজ্জা, দাদা তুই চলে যাস ভালো কথা, বকরি লয়ে যাস কেন? বকরি তো আমার দেওয়া, বকরি গুলা দিয়ে যাও। চাচার বকরি চাচারে ফেরত দিয়ে আব্দুল্লাহ আবারও বাড়ির দিকে রওনা হয়। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, এমনি গেলে হবে না, তোমার পরনে যে কাপড়গুলা, কাপড় তো আমার টাকার। বাজান একটু খেয়াল করে শুনেন, আস্তে আস্তে কিন্তু সব সম্পদ দিয়ে দিচ্ছে, কিন্তু কোরআন ভোলা যায় না। কোরআনের মহব্বতে সব ছেড়ে দেয়, কিন্তু কোরআনকে ছাড়ে না। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা! চাচারের কাপড় চোপড় খুলে দিলেন, শুধু লজ্জাস্থান ঢাকার একটা কাপড় নিয়ে যখন রওনা হয়, পিছন থেকে চাচা ডাক দিয়ে কয়, এ আব্দুল উজ্জা, দাঁড়াও, তোমার পরনের ভিতরে লজ্জাস্থান ঢাকার যে কাপড়টা, এটাও তো আমার টাকার কেনা, খুলে দাও। এবার আব্দুল উজ্জা দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ দাঁড়ায় কয়, চাচা আপনি ভাবছেন এই যে কাপড়ের কারণে কালেমা ছাড়বো, কোরআন ছাড়বো? কোশ্চেন কালেও না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন যদি আল্লাহ আমারে উলঙ্গ করে দেয়, পৃথিবীর কেউ আমারে কাপড় পরাইতে পারবে না। আর আজকে যদি কোরআনকে ভালোবাসার অপরাধে যদি আমার লজ্জায় স্থান ঢাকার কাপড় খুলে যদি উলঙ্গ হয়ে যায়, হাসরের ময়দানে আর কিছু না থাকলে আল্লাহ আমারে জান্নাতের কাপড় পরাইয়া দিবেন। এই জন্য চোখটা বন্ধ করে নিজের লজ্জাস্থান ঢাকার কাপড় খুইলা লুঙ্গিটাও চাচার হাতে দিয়ে কয়, এই যে আপনার কাপড় নিয়ে নেন। সুবহানাল্লাহ। যুবক মানুষ উলঙ্গ হইয়া দৌড়ে মায়ের কাছে গিয়ে বলে, মা দরজা খোলা যাবে না, তোমার ছেলের যে দৃশ্য তুমি দেখতে পারবা না। ও মা, দরজা না খুলে জানালা দিয়ে একটু তাকাইও না, জানালা দিয়ে একটা কম্বল বের করে দাও। মা দরজা খোলে না, জানালা খোলে আর বলে, বাবা কি হয়েছে, সমস্যা কোথায়? ছেলে আব্দুল্লাহ ডাক দেখা, মা তোমার ছেলে উলঙ্গ হয়ে তোমার সামনে দাঁড়ানো আছে। মা ডাক দে বলে, বাবা তুই উলঙ্গ কেন?
এ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, কোরআনকে মহব্বত করার কারণে আমার চাচা লজ্জাস্থান ঢাকার কাপড়টাও আমারে দেয় নাই। এবার মা ডাক দিয়ে কয়, বাবা এই যে দিলাম কম্বল নিয়ে এনে, জানালা দিয়ে একটা কম্বল দিয়ে দিলেন। মা কম্বলটারে ফাটায়া কিছুটা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আর কিছুটা গায়ে জড়ায়া দৌড়ে চলে গেলেন মসজিদে নববীর কাছে। গভীর রাত, এই সাহাবী গইরাইতেছে মাটির ভিতরে আর কান্নাকাটি করে। রহমতের দোহান নবী তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম ভাঙলো। আল্লাহ নবী এই কান্নার আওয়াজ পাইলেন, আস্তে আস্তে মসজিদের সামনে দাঁড়ায় বলে, কে গো তুমি মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় শুয়ে শুয়ে কান্নাকাটি করো, তোমার গায়ে কোনো কাপড় নাই, ব্যাপার কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ, আমি ঘুরে ঘুরে কান্নাকাটি করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ? এই সাহাবী ডাক দিয়ে বলে, যে আব্দুল্লাহ আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ আপনি বানায় দিয়েছেন, ওই আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে আমার আব্দুল্লাহর তো কাপড় ছিল, দামি বাড়ি ছিল, আমার আব্দুল্লাহর তো গরু ছাগল বকরি ছিল, উট দুম্বা ছিল, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ দাঁড়ায় বলে, ওগো নবীজি আমার সব ছিল, কোরআনকে মহব্বত করার কারণে আমার দুনিয়াতে আর কিছুই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, দিকে আয়, চোখের পানিটা মুইছা ফেল, আর কান্দিস না। আল্লাহ নবী আব্দুল্লাহর হুজরাখানায় নিয়া নিজের গায়ের জুব্বাটা খুলে বলে, এই যে নে, আমি নবী আমার গায়ের একটা জুব্বা তোরে হাদিয়া দিলাম। নবীর গায়ের জুব্বার দাম আছে না নাই? নবীর গায়ের জুব্বাটা সাহাবীর হাতে দিয়ে কয়, এই যে আমি হাত তুললাম, এ আব্দুল উজ্জা তুই চাহ, কি চাবি? আমি আল্লাহরে বলবো, আল্লাহ যেন তোরে দিয়ে দেয়। আব্দুল্লাহ বিশ্ব নবীর হাতের ভিতরে হাত দিয়ে কয়, দোয়া যদি করতে হয় দোয়া করেন, আল্লাহ যেন কোরআনুল কারীমের জন্য আমার জীবনটারে কুরবান করে নেয়। আরে কি পরিমাণ মহব্বত! ভাবতেছেন গপ্প শোনাইতেছি? গপ্প না, বুখারী মুসলিম শরীফের হাদিস শোনাইতেছি। এই যে সাহাবী আব্দুল্লাহ বিশ্ব নবীর জুব্বা নিয়ে মাত্র কয়েকদিন এইভাবে অতিবাহিত হলো। কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী রুমাল খান পাইতে দিয়ে কয়, সাহাবা আজমান টাকা দাও, যে যতটুকুন পড়ো তোমরা দিয়ে দাও। সাহাবা আজমান সবাই টাকা দিলেন। নবী সবাইরে দেখতেছেন, কিন্তু আব্দুল্লাহরে দেখা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাহাবা আজমান তোমাদের সবাইরে দেখা যায়, আমার আব্দুল্লাহরে কেন দেখা যায় না? একজন সাহাবী বলেন, নবীজি আপনার এই সাহাবী আব্দুল্লাহ ওই যে খেজুর গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছে। নবী বলে, ওরে ধরে নিয়ে আয়। সাহাবীকে ওরে ধরে আনলেন, নবীর সামনে দাঁড়ায় কান্দে। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ কাঁদোস কেন? হযরত আব্দুল্লাহ বলে, আমি কপাল পড়া এমন একজন মুসলমান, সবাই টাকা দিল, আমার দেওয়ার মতো কিছুই নাই, এই জন্য তাদের কাছে আমি থাকলাম না, চলে গেলাম। আল্লাহ নবী বলে, তোমার দিলের ভিতরে যা আবেগ, আল্লাহ তাআলা তোমার আবেগটারও কবুল করে নেবেন। এ আব্দুল্লাহ কান্দিস না। অমনে আব্দুল্লাহ বলে, হুজুর এইভাবে হবে না, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে শাহাদাতের কাতারে আমার নামটা আপনি একটু লিখে দেন। সুবহানাল্লাহ। জামা কাপড় সম্পদ সব দিছে, এখন জীবনটাও লিখতেছে। কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের জন্য। ওগো নবী, যে কোরআনে হাকিমের জন্য জানটা দিয়ে দেই, নাম লেখেন। নবী আমার কয়ে দিয়ে আয়। আব্দুল্লাহর বুকের ভিতরে জড়ায়া গাছের একটা চামড়া হাতের ভিতরে লাগাই দিয়ে কয়, ও আসমানের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। মানে কাফের আর তারা মারতে পারবে না। সাহাবী আরো জোরে কান্দে, হুজুর আমার তো নিয়াত ছিল, দিলের তামান্না শহীদ হব, আর আপনি হারাম করে দিলেন, কেউ তো আমরা মারতে পারবো না, আমি তো শহীদ হইতো। আল্লাহ নবী মাথার ভিতরে হাত দিয়ে কয়, কান্দিস না। এখন তোর মরণ যদি রোড অ্যাক্সিডেন্টে হয়, তোর মরণ যদি সাপে কাইটা হয়, তোমার মরণ যদি রাস্তার ভিতরে হঠাৎ মৃত্যু হয়, আমি নবী বলে দিলাম, আল্লাহ তাআলা তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। যাও যুদ্ধের ময়দানে যাও। সব সাহাবা চলে গেলেন, সাথে আব্দুল্লাহ আছে। যে কোনো কারণবশত যুদ্ধটা হইল না, সাহাবা চলে আসছে। চলে আসার পরে তাবুক আনলেন মরুভূমির ভিতরে। একজন সাহাবীকে খবর পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে, গিয়ে নবীর সালাম দাও আর বলো, নবীর সাহাবী আব্দুল্লাহ বড় অসুস্থ, এমন অসুস্থ মনে হয় বাঁচবে না। সাহাবী দৌড়ে গিয়ে আল্লাহ নবীরে বলে, ও নবীজি আপনার সাহাবীর আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না। কি বলেন? নবীর মাথা ঠিক আছে? দরবার থেকে লাফ দিয়ে দাঁড়াইছে। আরে কস কি? আব্দুল্লাহর তো দুনিয়ায় কেউ নাই, বাবা নাই, মাথায় কেউ নাই, আমি নবী ছাড়া তারা ভালোবাসার একজন মানুষও পৃথিবীতে নাই।
দুইজন সাহাবীকে আল্লাহ নবী বলেন, চলো আমি আব্দুল্লাহরে দেখতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ দুলবাদাদেরকে দেখার জন্য তাঁবুর ভিতরে গেলেন। তাঁবুর এক পাশে দাঁড়ায় আব্দুল্লাহর দৃশ্য দেখলেন। জিবরাইল নবীর কানে কানে বলা, ওগো নবীজি, দাঁড়ায় সময় নষ্ট করিয়েন না, কথা যদি বলার ইচ্ছা থাকে আব্দুল্লাহর সাথে কথা বলেন, কিছুক্ষণ পরে আপনার সাহাবী আব্দুল্লাহ শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী তাঁবুর ভিতরে ঢুকে বললেন, সুন্দর করে নামাজের শুরুতে বসে পড়লেন, আর সাহাবীদেরকে বললেন, দে আমার আব্দুল্লাহর দেহটা আমার বুকের মধ্যে শোয়ায় দে। সুবহানাল্লাহ। কি বলেন, মৃত্যুর সময় রাসূলের কোলে মৃত্যুবরণ করা, এর চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর হতে একটা আমলের বিনিময়ে, সেটা কি? কোরআনের মহব্বত। বলেন তো কি? কোরআনের মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাম হাতের উপর আব্দুল্লাহর মাথাটা রাখলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আছে, আব্দুল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। নবীও কান্দেন, আব্দুল্লাহও কান্দেন। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ মৃত্যুর যন্ত্রণা হয়? মাথা নাড়ে, কয় না। কাদোস কে? আব্দুল্লাহকে, হুজুর এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি কি শহীদ হব? সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো লালসা নাই, দুনিয়ার মহব্বত নাই, শুধু আল্লাহর ভালোবাসা। আল্লাহ কি আমার ভালোবাসবেন? রাসূলের চোখ দিয়ে আরো জোরে জোরে পানি পড়া শুরু হয়েছে। আরে তোর দুনিয়ায় কিচ্ছু ভালো লাগে না? আল্লাহ রাসূলের চেহারা দিকে কান্দে আর শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, এ আব্দুল্লাহ, আমি নবী সাক্ষী দিলাম, এই মুহূর্তে যদি তোর মরণ হয়, আল্লাহ তাআলা তোর শাহাদাতের মর্যাদা দিবেন। সাহাবাগণ বলে, আমরা বড় কৌতূহল নিয়ে তাকায় আসি। তাকায় দেখলাম এই আব্দুল্লাহ তার শাহাদাত আঙ্গুলটা নিয়ে নবীর দুইটা ঠোঁটের ভিতরে লাড়ে আর কয়, আশহাদু আন্নাকা সাদিকুন, আশহাদু আন্নাকা সাদিকুন। ও নবী, আপনি যা বলছেন সত্য বলছেন। সাহাবাগণ বলেন, আমরা তাকায় দেখলাম বিশ্ব নবীর কোলের ভিতরে এই সাহাবী আব্দুল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলো আর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, তোমরা পানি সংগ্রহ করো, আমার সাহাবীরে গোসল দাও, আমার সাহাবীরে কাফন পরাও। কাফন পরানো হলো, জানাজা তৈয়ার। রাসূল বললেন, কেউ ইমামতি করবে না, আমি নিজে ইমামতি করব। কি বলেন? রাসূল কারো জানাজার ইমামতি করলে তার দাম বাড়ে না কমে? বাড়ে। আমাদের এলাকায় তো দেখবেন যে যদি কারো জানাজায় এমপি মন্ত্রী আসে, আমরা বেড়ারে চিনি নাই, বেড়া বড় দামি মানুষ ছিল গো, এমপি আয়া পড়ছে, মন্ত্রী আয়া পড়ছে। তাহলে নেতার কারণে যদি লাশের দাম বাড়ে, নবী জানাজা পড়ালে দাম বাড়ে না কমে? বাড়ে। সাহাবাগণ ডাক দিলেন, নবীজি জানাজা তৈয়ার, চলে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবু থেকে বের হয়, পুরো পা জমিনের ভিতরে লাগায় না, পায়ের বুড়ি আঙ্গুলে ভর দিয়ে নবী আমার জানাজার জন্য যায়। সাহাবাগণ বললেন, ওগো নবীজি, পুরো পা কেন মাটির ভিতরে লাগান না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবাগণ শোনো, আমার এই সাহাবের জানাজা নামাজের ভিতরে রহমতের এত বেশি ফেরেশতা নাযিল হয়ে গেছে, ফেরেশতাদের ভিড়ের কারণে আমার পুরো পা মাটিতে লাগানোর জায়গা নাই। শুধু একটা আমল, কোরআনের মহব্বত। বলেন তো কি? আল্লাহ নবী গেলেন, জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া বিলালকে বলেন, বিলাল মশাল ধরো, দাঁড়ায় থাকো, কবরের কাছে দাঁড়াও। আর ওমর, আবু বকর, আলী, ওসমান, তোমার ভাইয়ের সাথে বেদবি করো না, লাশটা কবরের কাছে নিয়ে যাও। হযরত ওমর বলেন, লাশটা কবরের কাছে নিলাম, মনে মনে চিন্তা করতেছি, রাসূল মনে হয় আমাকে বলবে কবরে নাইমে আর লাশটা রাখো, কিন্তু না, আমরা তাকায় দেখলাম রাসূল নিজে কবরে নামলেন। হযরত ওমর বলেন, আমরা তাকায় দেখতেছি রহমতের দো আলম নবী কবরের ভিতরে নাইমা হাত দুইটা পাইতে দিলেন। আর বলে, ওমর দে, আবার আব্দুল্লাহর লাশটা তোরা আমার কোলের ভিতরে দিয়ে দে। হযরত ওমর বলেন, আমরা আব্দুল্লাহর লাশ রাসূলের হাতের ভিতরে দিয়ে দিলাম। রাসূল লাশটা কবরে শোয় না, জিন্দা মানুষের মতো কবরের ভিতরে লাশটা বুকের ভিতরে জড়ায় ধরে বলে, আল্লাহ এটা আমার আব্দুল্লাহ। লাশটা কবরের ভিতরে নবী শোয় না, জোরে কাঁদতেছেন। সাহাবাগণ নবীর জামা ধরে বলে, নবীজি এটা কবর, এইটা কবর।
আল্লাহ নবী চেতনা ফেরত পাইলেন, কবরের ভিতরে লাশটা শোয়া। জীবনের শেষ সাহাবাদেরকে বললেন, তোরা মাটি দিস না, পাথরে চাপা দিস না, জীবনের শেষবারের মতো আমার আব্দুল্লাহর চেহারাটা আর একবার দেখে নেই। আরে আল্লাহ রাসূল গিয়া কাপড়টা খুইলা দেখতেছেন আব্দুল্লাহর লাশ মোবারক হাসতেছে। আল্লাহর হাবিব কবর থেকে উঠে না, আসমানের দিকে তাকায় ডাকতে বলে, মালিক তাকায় দেখো কবরের ভিতরে লাশটা কার? এটা আমার আব্দুল্লাহ। শুধুমাত্র কোরআনের মহব্বতে, দুনিয়ার ভালোবাসা তার ভালো লাগে নাই, সম্পদের ভালোবাসা তার ভালো লাগে নাই, আমি নবীর মহব্বত তার বেশি ভালো লাগে, কোরআনের মহব্বত বেশি ভালো লাগে। ও মালিক, আমার এই আব্দুল্লাহর প্রতি আমি আজকের এই সন্ধ্যা পর্যন্ত রাজি। ও আল্লাহ, কোরআনের মহব্বতের খাতিরে আমার আব্দুল্লাহর প্রতি তুমি রাজি হয়ে যাও। আল্লাহ নবী সাহাবাজনদেরকে বলেন, দে পাথর দে। আল্লাহ রাসূল সাহাবীর দেহ মোবারকের পাথর রাখে আর বলে, এ আব্দুল্লাহ হতাশ হইস না, আমি নবী সাক্ষী, তুই জান্নাতি। রাসূল মাটি দিলেন, সাহাবাজনদেরকে বলেন মাটি দাও। মাটি দিয়ে সবাই চলে যায়, কিন্তু আল্লাহ রাসূল যায় না, কবর কাছে বৈশা কবরের মাটি লারে। আরে আব্দুল্লাহ তুই চলে গেলি, মায়ের মহব্বত তোর দিলে জায়গা হইল না, কোরআনের মহব্বতের কারণে, সম্পদের মহব্বত তোর দিলে জায়গা হইল না, শুধু কোরআনের মহব্বত। আল্লাহ রাসূল মাটি লারে আর কয়, ওসালাল হাউজা, ওসালাল হাউজা, ওসালাল হাউজা। সাহাবাগণ আবার দৌড়ে আসছে, হুজুর এখানে তো কেউ নাই, আপনি বললেন ওসালাল হাউজা, হাউজের কাছে পৌঁছে গেছে, কে পৌঁছে গেছে? আল্লাহ নবী চোখের পানি মোছেন আর বলেন, আমি নবী, তোরা নবী না। আল্লাহ আমারে দেখাইলে আমি যা দেখি তোমরা তা দেখো না। এই মুহূর্তে আমি দেখলাম, আর জিবরাইল বলল, আব্দুল্লাহর লাশটা আল্লাহ কবর থেকে উঠাইয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া রাখছে। কিসের কারণে? কোরআনের মহব্বতের কারণে। যত আমল পৃথিবীতে করেন, কোরআনকে মহব্বত করা, কোরআন তেলাওয়াতের মতো দামি আমল পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য কোরআনকে মহব্বত করবেন। পারবেন সবাই? পারবেন? আল্লাহ সবাই কবুল করুক, আমিন বলি।